আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। দেশের পথে লন্ডনে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢাকামুখী স্রোত। পূর্বাচলে শুভেচ্ছা বিনিময়ের পর যাবেন মায়ের কাছে এভার কেয়ারে। যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সাথে বিএনপির আরেক দফা আসন সমঝোতা। ধানের শীষ নিয়ে লড়বেন রেদওয়ান, ফরহাদ, যোগ দেবেন ববি হাজ্জাজও। নির্বাচন কেন্দ্রিক সহিংসতা বন্ধে রাজনৈতিক ঐক্যমত্য জরুরি। যমুনার সংলাপে মত বিশিষ্টজনদের। সুজনের আলোচনায় ভোট কেন্দ্র দখল ঠেকাতে ইসিকে কঠোর হওয়ার তাগিদ। রাজধানীর মগবাজারে ওয়্যারলেস গেট এলাকায় এক ককটেল বিস্ফোরণ, একজন নিহত। সরাসরি মাথায় আঘাতের কারণে মৃত্যু ধারণা পুলিশের। কোথা থেকে কিভাবে আসলো? এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় মধ্যরাত 12:15টায় বাংলাদেশের উদ্দেশ্যে ছাড়বে তার ফ্লাইট। দলীয় সূত্রে জানা গেছে, ড্রিম লাইনারের BG202 ফ্লাইটের বিজনেস ক্লাসে তারেক রহমানের জন্য 6টি টিকিট সংগ্রহ করা হয়েছে। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, তারেক রহমানের ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, প্রেস উইংয়ের সালে শিবলি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দিন তার সফর সঙ্গী হওয়ার কথা। এছাড়াও বিএনপির ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত নেতারা নিজ উদ্যোগে একই ফ্লাইটে বাংলাদেশে আসার কথা রয়েছে। জানি যমুনা টেলিভিশনের মাধ্যমে অসংখ্য মানুষ প্রতীক্ষা আছে তাদের তারেক রহমানের সর্বশেষ খবর জানার জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক নেতাকর্মী এখানে উপস্থিত আছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এসে এই যে দরজা আছে এই দরজা দিয়ে ঢুকবেন, ঢুকে তিনি সরাসরি ডিপার্চার চলে যাবেন এবং সেই কারণে অসংখ্য নেতাকর্মী এখানে আসলে ভিড় জমাচ্ছেন। আমাদের এখানে যে নিরাপত্তা কর্মীরা আছেন তারা কিন্তু বারবার আমাদেরকে বলছেন যে ভেতরে আমরা ভিডিও করতে পারবো না, এরকম আসলে যেরকম তারা কোনো কিন্তু বারবার বলেছেন কোনো নেতাকর্মীকে না ছাড়ছেন, তারপরেও তার প্রতি ভালোবাসা দেখায়, তার প্রতি মমত্ব দেখাতে কিন্তু এখানে অনেকে এসেছেন। আমি এই ফাঁকি দিয়ে আমি কথা বলছি যুক্তরাজ্য বিএনপি অন্যতম নেতা এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, যিনি তারেক রহমানের চেয়ারপারসনের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, তিনি কিন্তু তার সফর সঙ্গে হচ্ছেন। তার কাছ থেকে আমরা জানতে চাইবো যে কতক্ষণ লাগবে আর তারেক রহমান আসার সেই মহেন্দ্র কখন যখন এখানে অনেকজন লোক দেখতে পারবে যে তারেক রহমান আসছেন। জি, মাহিদুর রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য আন্তর্জাতিক সম্পাদক। জি, মাহিদুর রহমান সাহেব কতক্ষণের মধ্যে আসবেন মনে করছেন? কারণ আমাদের যমুনা টেলিভিশনের মাধ্যমে কিন্তু সারা বিশ্বের অসংখ্য লোক দেখতে যাচ্ছে, তারা কেমন কখন দেখবেন সেই মহেন্দ্র কোনটি কখন? প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে যমুনা টিভি কর্তৃপক্ষ এবং সকলকে ধন্যবাদ দিচ্ছি, পাশাপাশি দর্শকবৃন্দদেরকে ধন্যবাদ দিচ্ছি। আজকে খুবই আনন্দের দিন আমাদের জন্য। আর আমাদের প্রিয় নেতা 18 বছর পরে উনি নিজের মাতৃভূমিতে যাবেন। কতক্ষণের মধ্যে আমরা মনে করি যে উইদিন 20 মিনিট আমরা দেখতে পাচ্ছিলাম। আমরা কিন্তু সবসময় আমরা আমাদের জনে আছি, কেউ আপনাদের নেতাকর্মী অনেকে আমাদেরকে বলছেন 10 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। আর আমরাও কিন্তু টেলিভিশনে আমরা ইনফর্ম দিচ্ছি যে কিছুক্ষণ কিছুক্ষণটা কখন উনি চলে আসবেন। কিছুক্ষণ বলতে উনার কার পার্কে আছে কিছুক্ষণ। হ্যাঁ, আমি দিলীপ যেটা বলছিলাম যে উনি কার পার্কে আছে। আসলে এখানে অনেক ক্রাউড, তো নিরাপত্তা একটা বিষয় রয়েছে। আমার মনে হয় সেই কারণেই তিনি কিছুক্ষণের মধ্যে আসছেন বা আসছেন। আমার মনে হয় এসেই তিনি ঢুকে পড়বেন, সেই পর্যন্ত আমরা আপনাদেরকে জানাবো। আমি এখন কথা বলছি আমাদের একজন তরুণ, শুধু বার্মিংহাম থেকে তিনি কিন্তু যুক্ত হয়েছেন, এখানে যাবেন তিনি তারেক রহমানের সফর সঙ্গী হতে। মোহাম্মদ আলী, তিনি এসেছেন বার্মিংহাম থেকে, আমি তার সঙ্গে কথা বলবো। মোহাম্মদ আলী, আপনি কেন বার্মিংহাম থেকে এসে আপনি যুক্ত হয়েছেন? জি, আজকের এই দিনটা আসলে আমাদের ঐতিহাসিক একদিন। এই দিনকে আমরা কখনো মিস করতে চাই না, এই জন্যই আমাদের সফর সঙ্গী হওয়া। আপনাদের ধন্যবাদ আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তার মধ্যে যদি তারেক রহমান চলে আসছেন, আমি আপনাদেরকে আবার জানাচ্ছি। তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত দলটির নেতাকর্মীরা। রাজধানীর পূর্বাচলে মঞ্চ তৈরির কাজ শেষ। এরই মধ্যে সংবর্ধনা স্থল 300 ফিট এলাকায় ভিড় করেছেন অনেকে। কেউ কেউ মঞ্চের সামনে অবস্থান নিয়ে প্রিয় নেতাকে দেখার জন্য আজ রাতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ সময় আজ রাত 12:15টায় সপরিবারে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারা বলছেন যে আগামীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পরপরই
বিএনপির যে রাজনৈতিক লড়াই সংগ্রাম সেটি অনেক বেশি বেগবান হয়েছে এবং আগামী নির্বাচনের উদ্দেশ্যেই আসলে বিএনপির নেতাকর্মীরা সামনের দিকে যে অভিযাত্রা রয়েছে সেটি শুরু করতে পারবেন। তো আজকে বিকেল থেকে আমরা দেখেছি যে পূর্বাচলের এই 26 জুলাই এভিনিউয়ে বিএনপির নেতাকর্মীরা দেশের বিভিন্ন বিভাগ, জেলা, উপজেলা থেকে এসেছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসেছেন, যেমন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা কিংবা যারা মূল দলজীবী সংগঠনের নেতাকর্মীরা কিংবা যারা মূল দল করেন তারা সকলেই সারা রাত এখানে অপেক্ষা করবেন। তারা বলছে আজকে থামাতে পারবে না, তারা শীত এবং উষ্ণতার চর্চা করছেন এখানে। তারা বলছেন মূলত দীর্ঘ 16 বছর তারা যেই নাম লড়াই করেছেন, তাদের শীর্ষ নেতা তারেক রহমান যখন দেশের বাইরে থেকে তাদেরকে দিচ্ছিলেন সেই নির্দেশনাগুলি তারা প্রতিপালন করেছেন, কিন্তু কখনো তারা চেয়ারম্যান তারেক রহমানকে এই দীর্ঘ 17 বছর ধরে কোনো সমাবেশের মঞ্চে, কোনো মিছিলের সম্মুখভাগে তারা পাননি। তো সেই বলছেন যে এটি একটি ঐতিহাসিক প্রবেশ প্রত্যাবর্তন হয়ে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং বিকেল থেকে আমরা দেখেছি যে তারা ক্লান্তিহীনভাবে এই স্লোগান দিয়ে যাচ্ছেন তারেক রহমানকে শুভেচ্ছা ও ভর্তনা জানানোর জন্য তাদের যে প্রস্তুতি সেটি যেমন রয়েছে, তেমনি তারা বলছেন যে এই বাংলাদেশের রাজনীতিকে যে ভারসাম্য তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে দেশ জুড়ে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। বহু বছরের অপেক্ষা শেষে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে দেশ জুড়ে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। বহু বছরের অপেক্ষা শেষে নিজ জন্মভূমিতে ফেরাকে তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন বলছেন নেতাকর্মীরা। নেতাকে স্বাগত জানাতে সারা দেশের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন রাজধানীর 300 ফিট এলাকায়। শুভেচ্ছা স্বাগতম তারেক রহমানের আগমন স্লোগানে মুখর পটুয়াখালীর লঞ্চঘাট। হাজারো নেতাকর্মীর পদচারণায় মুখর ঘাট এলাকা। সবার গন্তব্য ঢাকামুখী। প্রিয় নেতাকে এক নজর দেখতে বরিশাল, ভোলা, বরগুনা থেকেও নেতাকর্মীদের গন্তব্য এখন রাজধানীর পথে। সবার মাঝেই উচ্ছ্বাস উদ্দীপনা। ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠানে বরিশাল নদীবন্দর থেকে 30টি জাহাজ নিয়ে আমরা লক্ষাধিক নেতাকর্মী সেখানে উপস্থিত থাকবে। 17 বছর পর তারেক রহমান দেশে আসছে, জনগণের মানে উৎসবে আমেজ, সবাই শত ব্যস্ততার মাঝেও লঞ্চ যোগে সবাই ঢাকা যাবে তাকে দেখার জন্য। নির্বাচনে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।